ঘড়ির কাঁটায় সকাল ৯টা ৫০ জুলাই গণহত্যা মামলার আসামিদের বিচারের জন্য প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কঠোর নিরাপত্তায় এভাবেই হাজির করা হয় গণহত্যা মামলার ১৩ আসামিকে। প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, রাশেদ খান মিনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জোনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। বেলা 11:15টায় শুরু হয় বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৪ সদস্যের ট্রাইব্যুনালের বিচার কাজ। আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজের বিষয়ে আপত্তি জানানো হয় রাষ্ট্রপক্ষ থেকে। কোনো অভিযুক্ত ব্যক্তির পক্ষে আনুষ্ঠানিকভাবে কোনো সাবমিশন না রাখছেন ততক্ষণ পর্যন্ত ওই বিজ্ঞ আইনজীবীর আইনগত কোনো দায় দায়িত্ব সৃষ্টি হয় না। এ সময় পিলখানা ট্র্যাজেডি থেকে শুরু করে জুলাই আগস্ট গণহত্যা পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক নির্মম হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের সাথে অভিযুক্তদের যোগসাজশ ও নেতৃত্বের ভূমিকা রয়েছে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শুনানি শেষে আলোচিত এ মামলার তদন্তে ১ মাসের সময় বেঁধে দেয় আদালত। পাশাপাশি অন্য আসামিদের ১৭ ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দেন। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের গণহত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর আজকের আসামিরা ছিলেন তার অন্যতম দোসর। একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। আদালত শুনানিতে রাষ্ট্রপক্ষের কাছে শেখ হাসিনার অবস্থান ও গ্রেপ্তার সম্পর্কে জানতে চাইলে প্রসিকিউশন জানান, শেখ হাসিনা এই মুহূর্তে ইন্ডিয়ায় রয়েছেন। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে। এদিন রাষ্ট্রপক্ষের পাশাপাশি আসামি পক্ষের আইনজীবীদের সরব উপস্থিতি দেখা যায় আদালতে। তাদের আবেদনের প্রেক্ষিতে মামলার অভিযোগের কাগজ ও আসামিদের সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছে আদালত। পাশাপাশি আসামিদের সাথে আত্মীয়স্বজনের দেখা করার অনুমতিও দেওয়া হয়। আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি। শেখ হাসিনা পলাতক থাকায় তার পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিল না। মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।